গুড মর্নিং বন্ধুরা, সত্য সোনালীর ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বিছানা বসে শুরু করছে। আজকে তো দশমী বন্ধুরা, সবাইকে জানাই পুজো তো শেষ, তাই না? পুজো শেষই বন্ধুরা, দশমী মানে পুজো শেষ। তো যাই হোক, চলো, কোনো কাজ বাজ কোনো কিছু করিনি। কালকে থেকে তো বৃষ্টি হচ্ছে। কালকে দুপুরবেলা বৃষ্টি হয়েছে এবং ভোরের বেলা সকালবেলা বৃষ্টি হয়েছে বন্ধুরা। এখনও কাজ বাজ কিছু করিনি। এইমাত্র হাঁস মুরগিগুলো তোমাদের দাদাভাই ছেড়ে দিয়েছে, আমি পুরো কাজ করছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিন। শরীরটাও ভালো লাগছে। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে পুজো দিয়ে নিয়েছি বন্ধুরা। আর শরীরটা খারাপ, ওই জন্য একটু বেলা করেই পুজো দিয়েছি। আর বাইরে আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তো বলার কথা না। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে চলে আসার পরেই বৃষ্টি এসেছে। আর একেবারে মাছ টাছ খেয়েছে, কেটে কুটে স্নান করে তারপরে এই যে ঘরে এসেছি বন্ধুরা। আর বৃষ্টি পড়ছে বাইরে প্রচুর পরিমাণে। চিংড়ি মাছ এনেছে, তেলাপিয়া মাছ এনেছে, আর বেগুন এনেছে। বেগুন দিয়ে মাছের তরকারি হবে বন্ধুরা। এত বৃষ্টি হচ্ছে, শব্দ পাচ্ছ, খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা। চলো, আর দুর্গা পুজোর সময় দেখো আজকে দশমী, আর এই অবস্থা। আজকের তো বিসর্জন নয়, আজকে বৃহস্পতিবার। যদি আজকের দিনে বিসর্জন থাকতো তাহলে কি অবস্থা হতো বলো তো বন্ধুরা। তো চলো, তো বন্ধুরা অনেকক্ষণই ভিডিও করা হয়নি, শরীরটা ভালো ছিল না। তোমাদের দাদাভাই আজকে রান্না করেছে। তো চলো ভাত খাবো। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, এখন 2টো মতন বেজে গেছে। বৃষ্টির জন্য একটু দেরি করে রান্না হয়েছে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি। তো দেখো বন্ধুরা, এই যে বেগুন আলু কুমড়ো ডাঁটা দিয়ে মাছের ঝোল, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছটা রান্না করে রেখে দিয়েছে। আর এই যে ভাঁড়িতে ভাত আছে। চলো, এটাই হলো আমাদের মেনু। তো বন্ধুরা অনেকক্ষণ ভিডিও করিনি, খাওয়া দাওয়া করে এই যে শুয়ে পড়েছিলাম বন্ধুরা। শরীরটা ভালো লাগছে না, মাথাটা আবার যন্ত্রণা করছে। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা। এই যে মাথাটা সব যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না শরীরটা। শুয়ে আছি, মেয়েটা এইমাত্র ঘুম থেকে উঠলো, সন্ধ্যে টন্ধে দেবো বন্ধুরা। তোমাদের দাদাভাই হাঁস মুরগি সব গুছিয়ে দিয়েছে। চলো মেয়েকে কিছু টিফিন করায়, মাথা প্রচুর যন্ত্রণা করছে, উঠতে পারছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে তোমাদের দাদাভাই আর সোনামাম্মা গেছিলো ঠাকুর দেখতে আমাদের বাড়াইপুরে। ঠাকুর আর প্যান্ডেলটা দেখো বন্ধুরা জাস্ট। আর ঠাকুরের গায়ে না পুরো একদম অরিজিনাল গয়না পরানো আছে। চলো তোমাদেরকে দেখাবো। তো আমি তো এবছর আর যেতে পারিনি, আগের বছর যাব যদি সুস্থ থাকি, মার ইচ্ছা। এই দেখো দেখতে পাচ্ছ। আর প্রত্যেক বছর না বন্ধুরা, পদ্মপুকুরের এখানটার প্যান্ডেলটা খুব সুন্দর করে বন্ধুরা। এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর না? তো আমার মেয়ে তো ঘুরে এসছে, এটাতেই আমার অনেক কিছু। তো এই দেখো বন্ধুরা, এই দেখো ঠাকুরটা পুরো একদম সামনে থেকে ভিডিও করেছি। দাঁড়াতে দিচ্ছে না এখানটায়, তোমাদের দাদাভাই বলে দাঁড়াতে দিচ্ছে না। সঙ্গে সঙ্গেই পুলিশ আছে ওখানটায়, বলছে সরে চলে যাও, বার হয়ে যাও। মেয়েও বলছিল মা ফটো টটো কিছু তুলতে দিচ্ছে না। তারপরে এই দেখো আর একটা প্যান্ডেল বন্ধুরা, ওখান থেকে চলে আসলো, এসে দেখো আর একটা প্যান্ডেল বন্ধুরা। এটাও স্টেশনের ধারে, এটাও খুব সুন্দর করে, প্রত্যেক বছরই খুব সুন্দর করে। প্রচুর ভিড়ও হয় এটাতে। তো ছোটো মতন তো বেশ ঢুকিয়ে দেয় এক সাইড দিয়ে বেরিয়ে আসে বন্ধুরা। এই দেখো ভিতরটা কতটা সুন্দর করেছে না, খুব সুন্দর লাগছে। তো এই তো প্যান্ডেল আর ঠাকুর দেখার জন্যই মানুষ বার হয়, কিন্তু কত জায়গায় ঠাকুর দেখতে পারেনি বৃষ্টির কারণে, তাই না? তো আর কি হবে, পুজো পুরো শেষ হয়ে গেছে বন্ধুরা। দশমী হয়ে গেছে মানে পুজো শেষ বন্ধুরা। তো এই দেখো আর একটা প্যান্ডেল বন্ধুরা, ওই প্যান্ডেল থেকে ঘুরে এসে এই দেখো আর একটা প্যান্ডেল। তো কত সুন্দর লাগছে না? এটাই দেখার, বছরে একবার আমরা অপেক্ষা করে থাকি যে কবে আমাদের দুর্গা পুজো আসবে। সব থেকে বড় পুজো হচ্ছে বাঙালির দুর্গা পুজো বন্ধুরা। এই দেখো দেখতে পাচ্ছ। তো তোমাদের দাদাভাই তাও অনেক তাড়াতাড়ি গেছে বলে অনেকটা ফাঁকাই তবু ঠাকুর দেখেছে, দেখে ঘুরে চলে এসেছে। যদি সন্ধেবেলা যেত তাহলে অনেকটা ভিড় হতো বন্ধুরা। যত রাত হবে তত ভিড় হয়। তো ওই জন্য একটু তাড়াতাড়ি বাচ্চা নিয়ে গেছে বলে ওই জন্য একটু তাড়াতাড়ি গেছে, তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে আর চলে এসছে মানুকে নিয়ে। দেখো দেখতে পাচ্ছ, ভিতরে আর যেতে পারলো না। ওই দেখো এই দূর থেকে ভিডিও করে নিয়ে বন্ধুরা চলে এসেছে। তো কি করা যাবে, চলো। এই যে দুর্গাপুজোর এবছরের মতো লাস্ট ভিডিও বন্ধুরা। তো বন্ধুরা এই যে শুয়ে আছি, মাথা যন্ত্রণা করছে, উঠতে পারছি না। তো ওষুধ খেয়েছি, ভাত টাত আর কিছু খাবো না, প্রচুর মাথা যন্ত্রণা করছে, শরীরটা ভালো লাগছে না বন্ধুরা। ভাত খেয়ে নিয়েছি, ওই ভাত খেয়ে চলছে, ওষুধ খেয়েছি, ভাত আর খাবো না বন্ধুরা। এখন 9টা 9:30 মতন বাজে, একটু রেস্ট নিই। দুপুরে তো সেইভাবে ঘুম হয়নি, মাথা যন্ত্রণা করছে, শুয়েছিলাম জাস্ট। তো দেখি ঘুম হয় কিনা, আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো চলো, আমাদের এখানে আজকের বিসর্জন না বন্ধুরা। অনেক জায়গায় দেখছি ফোনে ভিডিওতে যে আজকেরই মানে দশমী, আজকেরই বিসর্জন করছে। তো বৃহস্পতিবার এবং কালকের হচ্ছে একাদশী, কি করে বিসর্জন হয়?
তো আমাদের এদিকে বিসর্জন করছে না এবং আমার বাপের বাড়ির দিকেও বিসর্জন হচ্ছে না বন্ধুরা। তো চলো আমাদের এখানে যেদিনকে বিসর্জন হবে সেদিনকে একটু যাবো ক্লাবের সামনে। কদিন ভর তো কোথাও বার হয়নি, বিসর্জনের দিনকে একটু যাবো ক্লাবের সামনে, তো তখন তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকে।